আজ বানাবো বিকালের নাস্তার জন্য মাত্র 10 মিনিটে একটি দুর্দান্ত নাস্তার রেসিপি। শুধু যে সময় অল্প লাগছে ব্যাপারটা সেরকম নয়, এখানে উপকরণও লাগছে খুবই অল্প, মাত্র একটি ডিম এবং 1 কাপ ময়দা। ব্যাস, এতেই তৈরি হয়ে যাবে এই ফুলকো ফুলকো ভাজা কেকগুলো। চলুন রেসিপিটি দেখে আসি। শুরুতে একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। 1 চিমটি নুন দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমি একটি হুইস্ক দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্য কাঁটা চামচ দিয়েও এই কাজটি করা যায়। চিনি সম্পূর্ণভাবে মেল্ট হওয়া পর্যন্ত এভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি ফ্লেভারের জন্য 2টা এলাচের বিচিগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে ভ্যানিলা এসেন্সও দেওয়া যেতে পারে। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এতে আমি 1 কাপ ময়দা এবং 1/2 চা চামচ বেকিং পাউডার যোগ করছি। এবার ডিমের সাথে এই ময়দা এবং বেকিং পাউডার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এই কাজটি ওই হ্যান্ড বিটারটা দিয়েই করছি, আপনারা হাত দিয়েও করতে পারবেন। ময়দার পরিমাণ কিছুটা কম অথবা বেশিও লাগতে পারে। এখন এতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেলটা ময়দা এবং ডিমের গোলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ময়দা এবং ডিমের গোলার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। ঠিক এই রকম কনসিস্টেন্সি আনতে আপনাদের যে পরিমাণ ময়দা লাগবে ঠিক ওই পরিমাণ ময়দাই আপনারা ব্যবহার করবেন। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম হয়ে এলে এভাবে ওই ময়দা এবং ডিমের গোলাটিকে একটু বড়ার শেপ দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি আঁচে এগুলো ভাজা যাবে না, তাহলে ভিতরটা সিদ্ধ হবে না কিন্তু উপরটা পুড়ে যাবে। এভাবে এক পাশটা একটা সুন্দর ব্রাউন কালার চলে এলে উল্টে দিতে হবে। সবগুলো এভাবে উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই ভাজা কেকগুলো কি সুন্দর কালার হয়েছে। আমার কেকগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি ছাঁকনির সাহায্যে তুলে নিব। খেয়াল রাখবেন এই কেকগুলো কোনোভাবেই পুড়িয়ে ফেলবেন না। এভাবে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। আমি সবগুলো বড়া এভাবে তুলে একটি সুন্দর প্লেটে রেখে দিচ্ছি। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকগুলো ভিতর থেকে কত ফ্লাফি এবং সফট হয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বিকালের নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ভাজা কেকগুলো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। বিকালের নাস্তার আরও একটি দুর্দান্ত রেসিপি আমার চ্যানেলে আছে। ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।